মধ্যে ঢুকিয়ে দিয়েছে মাথা। মানে ওটা কিছু একটা খেয়েছিল। অজগর সাপ কোথায়? এখানে? এই যে এখানে গর্ত, এখানে করে গর্ত আছে বোতলটার ওখানে, তাই তো? এইদিকে খোঁড়া হয়েছিল যখন, তোমার কি এইদিকে দেখতে পেয়েছিলে ফার্স্ট? এই জায়গায় ছিল, এই জায়গায় ছিল, এই ছিল, ওই জায়গায় দুটো ছিল, পুরো এখানে গোপ্রো দুটোই ছিল। আচ্ছা আচ্ছা দুটো ছিল, একটা দাঁড়স সাপ আর একটা গোপ্রো। আচ্ছা আচ্ছা, গোপ্রোটা এখানে ঢুকেছে, তাই তো? আর দাঁড়সটা কই চুনচির মধ্যে। ঠিক আছে, এখানে একটু তো খুঁড়ে দেখতে হবে, যদি ডিপ গর্ত থাকে তাহলে আর কিছু করা যাবে না। আচ্ছা আচ্ছা, রয়েছে ওই যে, হ্যাঁ অনেকটাই বড়, অনেক বড়, অনেক বড়। না না, একাই হয়ে যাবে। জায়গাটার নাম কি আছে, একজন অ্যাড্রেসটা বলো। বালিয়াডাঙ্গা, তাই তো? বালিয়াডাঙ্গা পঞ্চায়েত কি পড়ে? আশমালি পঞ্চায়েত। তো দেখতে পাচ্ছেন বালিয়াডাঙ্গা আশমালি যে পঞ্চায়েত, পঞ্চায়েতের পাড়ার নাম কোনো আছে? 3 নম্বর খাসপাড়া। তো এখানে এনারা সাপ দেখেছে। সাপ যেহেতু একটা বন্যপ্রাণী, সেহেতু একে রেস্কিউ করা লিগালি যে বন্যপ্রাণী সংরক্ষণ আইন রয়েছে সেই হিসাবে আমরা করে থাকি। তো দেখছেন বসতবাড়ি, একদম বসতবাড়ি ওই জায়গাটায় কুয়ো খোঁড়া হচ্ছিল, তো সেই সময় কিন্তু সাপ বেরিয়ে এই জায়গায় ঢুকেছে। বিষধর সাপই তারা দেখেছে এই জায়গাটা ঢুকে আছে। তো সাপ বের করার চেষ্টা করব এখান থেকে। অ্যাকচুয়ালি এই সময় সাপ বেরোনোর কথা না, কিন্তু আমাদের যে জলবায়ু আছে, যে আবহাওয়া জলবায়ু, এগুলো এতটাই চেঞ্জ হয়ে গেছে। অনেক আগে যেসব বছরগুলোর অনেক শীত পড়তো, কিন্তু এখন কিন্তু সেরকম শীত কিন্তু পড়ে না। এই কারণে কিন্তু সাপ বাইরে বেরিয়ে আসে। ইটের মধ্যে ঢুকিয়ে দিয়েছে মাথা, খুব মুশকিল। এবার ছাড়লেই ঢুকে যাবে। লোক আছে তো
ফরেস্টে না বলবো কোথায় ওই 3 4.5 2খানা গোগরো আর একখানা দাঁড়া তো একটা রেসিপি করা হলো, ইনারা একটা দারাস দেখেছে, একটা গোকরো, দারাসটা অন্যদিকে চলে গেছে, আর এই গোকরো এখান থেকে বেরিয়ে গিয়ে আরেকটা ফিমেল যেটা রয়েছে, ওখানে ফিমেল রয়েছে, একটা মেল এখানে ঢুকেছে। তো অনেকেই জিজ্ঞেস করে থাকেন যে সাপ আমরা কি করে দেখে মেল ফিমেল চিনি। এগুলো দীর্ঘদিনের কাজের অভিজ্ঞতার জন্য সম্ভব হয়। আর প্রথমে আমরা চেক করতে হয় কোনটা মেল ফিমেল, কিন্তু ওইগুলোর বৈশিষ্ট্য দেখে দেখে আস্তে আস্তে কিন্তু বুঝে যাওয়া যায় যে কোনটা মেল কোনটা ফিমেল। এটা অন্য একটা যেটা দেখলাম সেটা খেয়েছিল কিছু একটা, এটা বয়ফ্রেন্ড, ওটা গার্লফ্রেন্ড, মানে ওটা কিছু একটা খেয়েছিল। হ্যাঁ ওই তো জায়গা থাক, ও কাছে কেউ যাই না। যা 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 আগে যা আগে যা তুই কোয়ার্টার আছে তাও আরে এসে বাইরে লেগে যায় ওই ওটা ঢুকে রয়েছে একদম এই লাইট দে লাইট দে লাইট দে এই উপরে দিস না লাইট করবে। এই হ্যাঁ এটাই ছিল, এটা খেয়ে কিছু একটা খেয়ে আছে। ওই যে মাথা, ওই যে মাথা, ওই যে মাথা, মাথা বের করেছে। এতে দোয়া চলে ওই যে বের করেছে। বিশালারে এইটা দেখেছিল দাঁড়া ওই যে এইটা দেখেছিল এই যে আগেরটা না, এই যে আগেরটা যেটা দেখছিলাম, এই যে সেটা আছে, ঢুকে গেলে বুদ্ধি শেষ হয়ে যাবে। তাহলে ওইটা মানে কালা ধরনের না? হ্যাঁ, তাহলে ওইটা বিটা ছিল মনে হয়। এটা যেটা দেখছিলাম না, এই যে সেটা, এইটা খালি আগেরটা। হ্যাঁ, খালি ওখানে 3খানা ওখানে ছিল। হ্যাঁ, ভিতরে ঢুকে গেল রক্ত আছে সাইডে, ওইদিকে আরেকটু মাটি ওই পুরো সেই মালটা। এই যে ওই যে ওই দেখছো, নড়ো না, সামনে সামনে কেউ নড়বা না। অনেকটা বুদ্ধি করে সবটা ইয়ে করা হলো, কারণ 3-4টে গর্তের মুখ ছিল। আগে আমি বন্ধ করেছি সবকটা, তারপর একে ধরা গেছে, নাহলে সাইড হয়ে পালাতে পারে। দুটোই কিন্তু ইন্ডিয়ান স্পেকটাকেল কোবরা, যেটা খরিজ গোকরো বলা হয়। সেই খরিজ গোকরো বা খোয়া গোকরো বিভিন্ন অঞ্চলে কিন্তু বিভিন্ন নাম রয়েছে। হ্যাঁ, পেটে ডিম না, খেয়েছে কিছু। পেটে ডিমের সিজন হচ্ছে মার্চ, এপ্রিল, মে, জুন, এরকম টাইমে এদের ডিম হয়, ডিম পাড়ে। আর এটা মিটিং সিজন কিন্তু খরিজ গোকরো শুরু হয়ে গেছে প্রায়, আর চন্দ্রবোড়া প্রায় শেষের দিকে। যদিও চন্দ্রবোড়া প্রায় বছরের প্রায় বলতে গেলে 6 মাস মিটিং করতে পারে, প্রায় 6 মাস। কারণ বিভিন্ন সময় দেখা যাচ্ছে চন্দ্রবোড়ার বিভিন্ন সাইজের বাচ্চা কিন্তু আমরা পাই, সদ্যজাত বাচ্চা। রাখতে পারছি না, স্লিপ হয়ে যাচ্ছে। তাহলে দেখো দুটো একসঙ্গে রয়েছে, দুটো তিনটে আরো রয়েছে দাঁড়াসও ছিল, দাঁড়াস ছিল একটা, দুটো এইসব না থাকলে দাঁড়াস ছিল, ওই দাঁড়াসটা ছিল আর এইটা ছিল। তা তো শুনি আমরা যে দাঁড়ার সাথে থাকলে পরে লোকের বানানো প্রচুর গল্প আছে, প্রচুর গল্প। একটুখানি দাঁড়াও, একটু দেখাই চলে গেল। হ্যাঁ থাক, ছেড়ে দাও। আরে কপা তো অ্যাকচুয়ালি বিষধর সাপ আমরা ভয় পাই, সবাই ভয় পাই, আমিও ভয় পাই।
কারণ বিষধর সাপ কামড়ালে মারা যাবে ট্রিটমেন্ট না হলে। যদি ট্রিটমেন্ট হয় সময় মতো, অ্যান্টিভেনম সিরাম যেটা আছে, নিওস্টিকামিন, অ্যাড্রিনালিন, এইগুলো দ্বারা কিন্তু সাপের ট্রিটমেন্ট হয়, সাপের কামড়ে ট্রিটমেন্ট হয়। আর সাপের যে বিষ, আমরা বিষটা বলি, যেটা বিষ বলছি আমরা, সেটা অ্যাকচুয়ালি কিন্তু বিষই না কোনো। বিভিন্ন রকম প্রোটিন রয়েছে যেগুলো সাপের বিষের মধ্যে থাকে, সেই প্রোটিনগুলো আমাদের ব্লাড কিন্তু অ্যাকসেপ্ট করতে পারে না সেগুলো, তার কারণেই কিন্তু রক্ত জমাট বেঁধে যায়, আর তারপরে কিন্তু মানুষ মারা যায় রক্তে জমাট বেঁধে। আর বিভিন্ন হ্যাঁ হ্যাঁ বিভিন্ন বিষের বিভিন্ন রকম কাজ আছে। এদের রয়েছে নিউরোটক্সিন, গোগ্রো, খরিশ গোগ্রো নিউরোটক্সিন রয়েছে। কারণ ও যেভাবে অ্যাটাক করছিল দেখতে পাচ্ছেন, ঘেমে গেছি আমি। আর যদিও এখন খুব আর শীত নেই, কিন্তু বাইক চালালে শীত লাগে, তো এই পোশাকে রয়েছে। অথচ এই দুটো সাপ প্রথমটা অতটা তেজ করেনি, কারণ আটকে গেছিল, কিন্তু পরে খুব মেজাজি ছিল সাপটা, তো এই কারণে বের করলাম এই জায়গা থেকে। কারণ দেখতে পাচ্ছেন ঘরের বমি করছে মনে হয়, বমি করছে একটু দেখে নি। বস্তা নিয়ে অন্য একটা একটা বস্তা নিয়ে অ্যাকচুয়ালি এই গোগ্রো সাপের মেন খাবার কিন্তু ইঁদুর, যেটা আগে ছিল। এখন দেখা যাচ্ছে বাড়ি ঘর দুটো ঢুকে কুনো ব্যাং খাচ্ছে, মানে যেরকম আপনি যদি বিরিয়ানি না পান তখন ওই সেদ্ধ চালের ভাত খেতে হবে, এরকম ব্যাপার। এদের মেন খাবার কিন্তু ইঁদুর, বাকি মুরগির ডিম, হাঁস মুরগির ডিম। কিন্তু এখন দেখছি ছুঁচোও খেয়েছে। আর ছুঁচো কিন্তু অনেক সময় সাপ কিন্তু ডাইজেস্ট করতে পারে না, এটা আমার নিজের দেখা, এটা কোনো ফালতু কথা নয়। ছুঁচো অনেক সময় কিন্তু সাপ হজম করতে পারে। ওটা ঠান্ডা ছিল, এটা এগিয়ে গেছে। দেখলেন দুটো এক জোড়া খরিশ গোগ্রো, দুটো খরিশ গোগ্রো এই জায়গা থেকে রেস্কিউ করা হয়েছে, বালিয়াডাঙ্গা থেকে। তো অ্যাকচুয়ালি অনেকেই সাপ বর্তমান সময়ে যারা বুঝছে, কারণ এডুকেশন আগে থেকে অনেকটা বেড়েছে যদিও, তো সেই কারণে কিন্তু মানুষ এখন সাপ দেখতে সহজে মারে না, কারণ তারা বোঝে যে এদেরও পরিবেশে থাকার দরকার আছে। যদিও বিষধর সাপ মানুষ মেরে দেয়, তারপরেও অনেক মানুষ কিন্তু ওগুলোকে সংরক্ষণ করে, বাঁচিয়ে রাখে। তো ইনাদের অনেক ধন্যবাদ যে সাপগুলো মারেনি, অন্তত জঙ্গলে আমরা ফরেস্টের কাছে দিয়ে দেবো, ফরেস্ট ডিপার্টমেন্ট জঙ্গলে ছাড়বে এগুলোকে। তো এইভাবে কিন্তু এরা টিকে থাকছে পরিবেশের মধ্যে। আমরা দুটো সাপকেই ছাড়তে চলে এসেছি, দেখতে পাচ্ছেন নাগ নাগিনের জোড়া। একটা ওদিক চলে গেছে, পালিয়ে গেছে, এই একটা রয়েছে।